নমস্কার বন্ধুরা। বন্ধুরা, সিক্স সেন্সকে নিয়ে অনেক কথা হয়, অনেক রকমের প্রশ্নও ওঠে মানুষের কাছে সব সময়। যেমন পঞ্চেন্দ্রিয় থাকে, সেগুলো হচ্ছে নাক, কান, চোখ, মুখ ও ত্বক, যার দ্বারা সে অনেক কিছু দেখতে পায়, স্পর্শ করতে পায়, অনুভব করতে পায় ও কাজও করতে পারে। কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয় ছাড়াও মানুষের কাছে আরও একটি মহত্বপূর্ণ, গুপ্ত ও সূক্ষ্ম ইন্দ্রিয় থাকে, তাকে সিক্সথ সেন্স বলা হয়। এই সিক্সথ সেন্সটি সবার মধ্যে শান্ত হয়ে পড়ে থাকে, তাই তাকে জাগৃত করতে হলে ধ্যান, যোগ, প্রাণায়াম ইত্যাদি করতে হয়। আজকে আমরা জানব যে এই সিক্সথ সেন্সটি কিভাবে কাজ করে ও সাধকের কী লাভ হতে পারে ও সাধকের জীবনে কি কি পরিবর্তন হয়ে থাকে। তবে এগোনোর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রইল যে আজকের বিষয়টি যদি আপনাদের ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ। বন্ধুরা, এই ব্রহ্মাণ্ডে নানান রকমের ঊর্জা সব সময় পরিভ্রমণ করতে থাকে। তাদের দৃষ্টি এক ধ্যানী সাধকের উপরে সব সময় থাকে। আর যখন এই সাধক ধ্যানে বসে, তখন তার যে মনের ওয়েভস থাকে, সেগুলো যখন সেই দিব্য শক্তিদের সাথে যুক্ত হয়ে যায়, তখন সেই দিব্য শক্তিরা সাধককে অনেক কিছু ইনফরমেশন দেওয়ার জন্যে, সাধকের জীবনে অনেক ভালো কিছু পরিবর্তন করার জন্যে সাধককে সব সময় সহযোগিতা করে থাকেন। এই দিব্য শক্তিরা বা ঊর্জারা যখন সাধকের সাথে কানেক্ট হয়ে থাকেন, তো সেই কানেক্ট হওয়ার প্রথম ও প্রমুখ বিন্দুটা হচ্ছে সাধকের আজ্ঞাচক্র। যেই সাধকের সাথে এই অদৃশ্য শক্তি বা ঊর্জারা কানেক্ট হতে থাকেন, তো সাধকের আজ্ঞা চক্রে উপস্থিত, বিজ্ঞানের ভাষায় যাকে পিনিয়াল গ্ল্যান্ড বলা হয়, সেটা অ্যাক্টিভেট হওয়া আরম্ভ করে। আর তখন সাধকের দুই আইব্রোর মাঝের জায়গাটি এক প্রকারের ভাইব্রেট হওয়া শুরু হয়ে যায়। এই সিক্স সেন্সটি মানব শরীরের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, যার দ্বারা সাধক ভবিষ্যতের ঘটনার বিষয় জানতে পেরে যায়। আবার কোনো ব্যক্তিকে দেখে বা ওভারফোনে তার সাথে কথা বলেও তার মনে আর তার মুখের কথা কি এক বা আলাদা, সেসব কথাও বুঝতে পেরে যায়। এসব হচ্ছে গড গিফটেড। বন্ধুরা, এই সিক্স সেন্স পাখিদের মধ্যে ও শ্বানের মধ্যেও জাগৃত হয়ে থাকে। তাই তো কোনো দুর্ঘটনা হওয়ার পূর্বে বা আবহাওয়া পরিবর্তন হওয়ার পূর্বে বা সাইক্লোন হওয়ার পূর্বে তারা তাদের উপস্থিতিকে এক আলাদাইভাবে ব্যবহার করে দেখিয়ে দিয়ে থাকে। তাহলে আসুন বন্ধুরা, আজকে আমরা জানব যে কোনো ব্যক্তি যার সিক্সথ সেন্স কাজ করে, তো সে কি কি ফিল করতে পারে। নাম্বার ওয়ান, যাদের সিক্সথ সেন্স কাজ করে সেই মানুষরা যেখানে প্রচুর ভিড় থাকে সেসব জায়গায় মোটেও যেতে চান না। তারা একা থাকতে বেশি ভালোবাসেন। তাই প্রায় এরা কোনো সামাজিক অনুষ্ঠানে, যেমন পার্টি বা বিয়ে বাড়িতে, মোটেও যেতে চান না। এইসব দেখে অনেকে তাদেরকে অসামাজিক ব্যক্তিও বলে থাকেন। নাম্বার টু, এই ধরনের মানুষ এত নরম মনের হয়ে যান যে জানা অজানা সবার প্রতি এদের মনে স্নেহ, শুভকামনা ও দয়া ভরে থাকে। তাই এরা প্রত্যেক মানুষকে সাহায্য করবার জন্য এগিয়ে আসেন। নাম্বার থ্রি, এরা সমাজ ও দেশের যাতে কোনো ক্ষতি না হয় সেসব নিয়ে ভীষণ চিন্তা করেন। সবার মঙ্গল কামনা করাই হচ্ছে এদের মেন উদ্দেশ্য। এদের একটা আলাদাই ব্যক্তিত্ব দেখতে পাওয়া যায়, তাই এদের মধ্যে একটা আলাদাই ব্যক্তিত্ব গড়ে ওঠে। নাম্বার ফোর, এদের প্রায় পুরনো দিনের কথা খুব মনে পড়ে, আর সেসব কথা তারা আপনদের কাছে, বন্ধু বান্ধবদের কাছেও প্রায় বলে থাকেন। তো অনেক সময় বাড়ির লোকেরা বা বন্ধু বান্ধবরা ভাবেন যে এটা হয়তো কোনো মনের রোগ। আসলে কিন্তু তা নয়। প্রকৃতি এই প্রসেসের দ্বারা সাধকের মনের ভেতরে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে বের করে দেয়, যাতে এরা রিল্যাক্স হয়ে ভালো কাজ করতে পারে, তাদের চিন্তাধারাগুলো প্রতিদিন পরিষ্কৃত হতে থাকে। নাম্বার ফাইভ, প্রতিটি বিষয়কে ভালো করে বুঝবার ক্ষমতা এদের মধ্যে হয়ে যাওয়ার কারণ সাধক প্রত্যেক বিষয়কে গভীরভাবে, ডিপলি দেখতে থাকেন, বুঝতে থাকেন আর সেই মতো কাজও করতে থাকেন। নাম্বার সিক্স, এইসব সাধকদের সাথে রাত্রিবেলায় অনেক রকমের দৃশ্যমান, অদৃশ্যমান ঘটনা প্রায় ঘটতে থাকে। এসব হচ্ছে ইউনিভার্সের শক্তিদের দ্বারা পাঠানো ওয়েভস। এসবকে পেয়ে ও বুঝে সাধক মেন্টালি ভীষণ রিল্যাক্স ফিল করে।
মনে তার সব সময় হ্যাপিনেস দেখতে পাওয়া যায়। হয়তো পূর্বে সে এরকম ছিল না, কিন্তু এই ব্রহ্মাণ্ডীয় শক্তিদের সান্নিধ্যে আসার পর তার মধ্যে ভীষণ পরিবর্তন দেখতে পাওয়া যায়। শক্তিরা সাধককে এই ওয়েভস পাঠিয়ে তার মনে জমে থাকা দুঃখ, শোক, চিন্তা ও অশুদ্ধিকে দূর করে দিয়ে থাকে। নাম্বার 7, সাধককে এই সব ব্রহ্মাণ্ডীয় শক্তিরা নিজের তরঙ্গ পাঠিয়ে সাধকের মনের কলুষিত ও টক্সিক ভাবগুলোকে রিলিজ করে দেয়, যাতে সাধক খুব শান্তি অনুভব করে। নাম্বার 8, এই সব ইউনিভার্সের এনার্জিরা সাধকের সিক্সথ সেন্সের দ্বারা তার চেতনাকে এইভাবে জাগিয়ে তোলে যে সে কোনো নেগেটিভ মানুষের সাথে কথা বলতে ভীষণ অস্বস্তি বোধ করে, কারণ সেই মানুষের মধ্যে লুকোনো ও চাপা থাকা দুর্গুণগুলোকে সাধকের চোখে ধরা পড়ে যায়। তাই সাধক একটু আলাদা থাকাই উচিত মনে করে। এইভাবে সাধকের জীবন কিন্তু ভীষণ একাও হয়ে যায়। নাম্বার 9, একটা বিশেষ কথা জেনে আপনারাও হেসে ফেলবেন যে সাধকের কথায় কথায় ভীষণ খিদে পেয়ে থাকে, কিন্তু যখন সাধক এই সব পরিস্থিতিতে অ্যাকোয়ান্টেড হয়ে যায় তখন সামান্য খিদেটুকুও অতি সামান্য হয়ে যায়, অর্থাৎ ধীরে ধীরে প্রায় খিদে কমে যায়। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং জিনিস। নাম্বার 10, এই বিষয়টি আমার অতি প্রিয়। যেখানে এক সাধক যার সিক্সথ সেন্স কাজ করে, সে দেবতাদের স্বপ্ন দেখতে পায়, চাক্ষুষরূপেও আবছা আবছা কখনো দেখে থাকে, কোনো আত্মাকেও দেখতে পায়, ইভেন তাদের প্রবলেমও সলভ করে দেয়। তাছাড়া স্বর্গদূত, পরী, অপ্সরা ও অনেক সাধু সন্তদেরও দেখতে পায় এবং তাদের সাথে কথাও বলে থাকে। এসব কথা শুনলে অবাস্তব মনে হতে পারে, কিন্তু এসব ফ্যাক্ট। সাধকের এই সব অনুভূতি একটা আলাদাই অনুভূতি হয়ে থাকে। এগুলো কিন্তু খুবই সুখদ অনুভূতি, আনন্দকর অনুভূতি। কিন্তু বন্ধুরা, জানেন তো এই সব সাধকরা মন দিয়ে এত সরল হয়ে থাকেন কি এরা তো সবার দুঃখ কষ্ট দূর করার জন্য সব সময় এগিয়ে থাকেন, কিন্তু তা সত্ত্বেও এদের জীবনটা পুরোপুরি আলাদা হয়ে যায়, একদম শান্ত ও একা। আমরা জানি যে পরম শক্তি যাকে ভালোবাসে তাকে নিজের করে নেয়, তাকে সব কিছু দিয়েও একা করে দেয়, যাতে সেই শক্তির সে সব সময় চিরদিন উপাসক হয়ে থাকুক আর পরমার্থের কাজ ও সেবা করতে থাকুক। বন্ধুরা, সিক্স সেন্স দ্বারা এক সাধক অনেক কিছু পেয়ে থাকে। এসব কিছু একমাত্র দিব্য শক্তিদের কৃপাতেই হয়। তাই অনেক জায়গায় দেখা গিয়েছে সাধকের মধ্যে এইসব শক্তিদের উদয়ের সাথে যাতে কেউ খেলা না খেলতে পারে, তাই গুরু দ্বারা সাধকের এই অদ্ভুত ও চাঞ্চল্যকর অনুভবগুলোকে, এই অলৌকিক বিষয়গুলিকে প্রতিবন্ধিত করে দেওয়া হয়। তাই সাধকের জীবিত অবস্থায় এই আশ্চর্যজনক ও অলৌকিক কথাগুলো সাধারণত বাইরে আসতে পারে না। এই ধরনের সাধককে তার গুরু প্রচুর গাইড করে থাকেন, আর সারা জীবন গুরুর কৃপাতেই সাধক উন্নতি করতে থাকে। বন্ধুরা, আশা করব আজকের এই বিষয়টি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এক সাধক যে অতি সামান্য মানুষ ছিল, কিন্তু ধ্যান করে কিভাবে সে তার জীবনে ক্রমশ ধাপে ধাপে উপরের দিকে উঠতে থাকে, যেখানে অদৃশ্য শক্তিরাও তাকে সাহায্য করে, যেখানে ইউনিভার্সও তাকে সাহায্য করে, আবার গুরুর কৃপা তো সব সময় সেই সাধকের উপর পড়েই থাকে। আর এই সব কিছু মিলিয়ে এগুলো কি, এগুলো তো এক প্রকারের আশীর্বাদ। যখন একটি মানুষের উপরে এত আশীর্বাদ হয়ে যায় তখন তো সেই মানুষের জীবন বদলে যাওয়া অতি স্বাভাবিক। সে মানুষ সাধারণ থেকে অসাধারণ হয়ে যায় বটে, কিন্তু এরা একদম নিজেকে গুপ্ত রাখেন। যেখানে যতটুকু মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হয় সেটা তারা করতে থাকেন, কিন্তু কখনো নিজেদের গুণ বা কলা কৌশল যা বলুন, প্রতিভা বলুন, ট্যালেন্ট বলুন, যা বলুন, এগুলোকে দেখাতে চান না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমি আবার আসবো কিছু নতুন বিষয় নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।